Hello, my dear students. Wish all of you are well with your father, mother, and other family members. And it is my expectation that you are continuing your studies properly, staying at home amid the crisis situation. My dear students, I think you want to see a video. Let's see a video. Who are you? Where are you from? What do you like to do? When did you come to the U.S.? Why did you come to the U.S.? How is life? Okay, my dear students, now I'm going to ask you a question about this video. What did you see in this video? Can you guess? Yes, we have seen in this video a person asked some question using some words. Which words is used? Yes, what, which, when, where, whom, how, etc. My dear students, এই শব্দগুলোকে আমরা keywords বলি, WH words. তাহলে আমাদের আজকের পার্ট Dear students, which words we use to make a statement into question? Yes, you are absolutely right. Who, what, which, when, where, whom, whose, and how. Why do we call these WH words? The first letter of this word start with W and H. This is why these words are called WH words. Right? The students, পূর্ববর্তী ক্লাসে আমি who, what, where, when এবং how এই ওয়ার্ডসগুলো নিয়ে কিভাবে একটা স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো লক্ষ্য করেছো। একটি বিষয় বন্ধুরা আমি তোমাদের পরিষ্কার করে দিতে চাই, আমরা সকল স্টেটমেন্টকে কয়েকটি ভাগে ভাগ করি। আমরা স্টেটমেন্টগুলোকে কয়েকটি পর্যায়ে ভাগ করে নেই। কি? প্রেজেন্ট স্টেটমেন্ট, পাস্ট স্টেটমেন্ট, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত স্টেটমেন্ট, সাহায্যকারী ভার্ব যুক্ত স্টেটমেন্ট এবং সাহায্যকারী ভার্ববিহীন স্টেটমেন্ট। এই বিষয়ের সাথে যদি আমরা পরিচিত হতে পারি তাহলে স্টেটমেন্টগুলোকে কোয়েশ্চেনে রূপান্তর করা আমাদের জন্য সহজ হবে, তাই না বন্ধুরা? And today I have discussed about which and why এই দুটি WH ওয়ার্ডস দ্বারা কিভাবে একটা স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করছি। which এবং why আমাদের আজকের আলোচ্য বিষয় which এবং why দ্বারা কিভাবে একটা স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায়। ডিয়ার স্টুডেন্টস, আমরা পূর্বেই জেনেছি which এই শব্দের অর্থ কি? কোনটি। এবং why এই শব্দের অর্থ কি? কেন। which আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? কোনো বস্তুকে নির্দেশ করতে which ব্যবহার করি। এবং why কেন ব্যবহার করি? why ব্যবহার করি কোন কাজের উদ্দেশ্য জানার জন্য, রাইট? তাহলে প্রথমেই আমরা which ব্যবহার করে কিভাবে একটা স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায়। ওকে, লেটস স্টার্ট। ফার্স্ট স্টেটমেন্ট। The boy wants the fountain pen. The boy wants
the fountain pen. Here underline what is the fountain. Here underline what is the fountain. আমরা জানি ফাউন্টেন পেন এটি কি, এটি একটি বস্তু এবং বস্তুকে নির্দেশ করার জন্য আমরা কোন WH ওয়ার্ড ব্যবহার করব, which। তাহলে প্রথমে আমরা which ব্যবহার করি। which কেন ব্যবহার করলাম? দ্য ফাউন্টেন পেন এটি একটি বস্তু এবং কোন কলমটি চাই, ফাউন্টেন পেন। তাহলে which এর পরে আমরা কি বসাবো, which পেন। which পেন, পেন কেন বসালাম? কোন কলমটি, কোন কলমটি চাই, which পেন। সেই জন্য আমরা এখানে পেন বসিয়ে দিলাম, which পেন। তারপরে দি বয় এখানে হচ্ছে সাবজেক্ট এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়ান্স ভার্ব এর সাথে এস যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব ওয়ার্ডের সাথে এস অথবা এস যুক্ত হয় তাহলে কোয়েশ্চন ওয়ার্ডে কি ব্যবহার করব, WH ওয়ার্ড ব্যবহার করার পর কি ব্যবহার করব, ডাস। which pen ডাস। তারপরে কি বসাবো, এই সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট কি, দি বয়। which pen does the boy। তারপর কি বসাবো, তারপরে ভার্বটা এনে বসাবো, boy want question mark। আমরা জানি যে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত থাকলে আমরা ডাস বসাবো, ডাস বসাবো এবং ভার্বের সাথে আর কোনো এস অথবা এস যুক্ত করব না। Clear, my dear students? Okay, the next statement, I need the blue shirt. I need the blue. I need the blue shirt. Here underline what is the blue. The students, here I is subject and need is verb এবং I কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে the blue shirt এটি হচ্ছে, এটি একটি বস্তু, সেজন্য আমরা বস্তুর ক্ষেত্রে বস্তুকে নির্দেশ করার জন্য কোন WH ওয়ার্ড ব্যবহার করব, which, right। which, যেহেতু which কোন বস্তুকে নির্দেশ করে সেজন্য which এর পরে আমরা কি বসাবো, শার্ট, which শার্ট। which শার্ট। এবং একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং নিড এর সাথে কোনো এস অথবা ইয়েস যুক্ত নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই অর্থাৎ সাহায্যকারী ভার্ব নেই, সেজন্য আমরা which শার্ট এরপরে কি বসাবো, ডু বসাবো। যেহেতু এই বাক্যটা বর্তমান সময়ের অর্থাৎ প্রেজেন্ট স্টেটমেন্ট, সেজন্য আমরা কি বসাবো, which শার্ট এর পরে ডু, which শার্ট ডু। তারপরে ইউ, which শার্ট ডু ইউ নিড। কোয়েশ্চন মার্ক। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে স্টেটমেন্ট বাক্যে যখন সাবজেক্ট আই তখন কোয়েশ্চন সেন্টেন্সে কেন ইউ হয় বলতে পারো, মনে আছে তোমাদের? আমি যখন আমাকে নিয়ে কোনো কিছু বলবো, আমি যখন আমাকে আমার নিজেকে নিয়ে কোনো কথা বলবো, তখন আমাকে প্রশ্ন করার জন্য সেকেন্ড পারসন অর্থাৎ আমার সামনের কোনো ব্যক্তি আমাকে প্রশ্ন করবে, সেজন্য আমাকে তুমি সম্বোধন অর্থাৎ ইউ সম্বোধন করে সে আমাকে প্রশ্ন করবে। ক্লিয়ার? সেজন্য স্টেটমেন্ট বাক্যে আই নিড দ্য ব্লু শার্ট, আমার নীল শার্টটি প্রয়োজন, আমার নীল শার্টটি প্রয়োজন। তখন সেকেন্ড পারসন অর্থাৎ আমার সামনে উপস্থিত কোনো ব্যক্তি আমাকে কি প্রশ্ন করবে, তোমার কোন শার্টের প্রয়োজন। সেই জন্য কোয়েশ্চন সেন্টেন্সে আই এর পরিবর্তে ইউ ব্যবহার করতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? নেক্সট স্টেটমেন্ট,
He bought the storybook. He bought the story book. Here underline what is the story. Here underline what is the story. এবং এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং bought. তোমরা জানো বাই অর্থ কি কেনা, bought কিনলো, তাহলে বাই এর পাস্ট ফর্ম হচ্ছে bought, কিনলো, তাহলে bought হচ্ছে ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্মের জন্য আমরা কি ব্যবহার করি? কোয়েশ্চন সেন্টেন্সে ফার্স্ট ফর্মের জন্য কি ব্যবহার করি? ডিড। কেন ডিড ব্যবহার করি? এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং হি পরে কোনো সাহায্যকারী ভার্ব নেই, কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সরাসরি মেইন ভার্ব বট, কিনলো। সেই জন্য আমরা কোয়েশ্চন সেন্টেন্সে WH ওয়ার্ড ব্যবহার করার পর ডিড বসিয়ে দেব। তাহলে দ্য ব্লু শার্ট যেহেতু একটি বস্তু, সেই জন্য বস্তুকে নির্দেশ করতে আমরা কি ব্যবহার করি? হুইচ। হুইচ, তারপরে হুইচ যেহেতু কোনো বস্তুকে নির্দেশ করে, সেই জন্য হুইচের পরে যে বস্তুকে নির্দেশ করে সেই বস্তুটি বসাবো। এখানে বাক্যকে কি নির্দেশ করছে? দ্য স্টোরি বুক, তাহলে হুইচের পরে কি বসাবো? হুইচ বুক। হুইচ বুক, তারপর বট কি? পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য আমরা কি বসাবো? ডিড। হুইচ বুক ডিড, তারপর কি বসাবো? এই সাবজেক্ট হি আছে, হি বসিয়ে দেবো। হুইচ বুক ডিড হি, তারপর কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব। বাই কোয়েশ্চন মার্ক। আমরা জানি বট এর প্রেজেন্ট ফর্ম বাই, আমরা বাই বসিয়ে দিলাম, রাইট? তাহলে কোয়েশ্চনটা কি হলো? হুইচ বুক ডিড হি বাই? হুইচ বুক ডিড হি বাই? হ্যাভ ইউ ফিনিশড রাইটিং? তাহলে হুইচ কেন ব্যবহার করি? আমরা বুঝতে পারলাম হুইচ কোনো বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহার করি, এবং হুইচ দিয়ে কোনো বস্তুকে নির্দেশ করার জন্য কোয়েশ্চন সেন্টেন্সে ব্যবহার করা হয়। ক্লিয়ার? The students, now I am going to discuss about how to make a sentence into question by using why. The students, why এর শব্দের বাংলা অর্থ কি? কেন। why দ্বারা কোনো কাজের উদ্দেশ্য জানা হয়, রাইট? why এর বাংলা অর্থ কেন, অর্থাৎ কোনো কাজ আমি কেন করি। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট, he studies hard. He studies hard to make a good result. Here underline what is to make a good result. Here underline what is to make a good result. He studies hard to make a good result. সে ভালো ফলাফল অর্জন করার জন্য কঠোর পড়াশোনা করছে। তাহলে এক্ষেত্রে আমরা why কেন ব্যবহার করব? সে কেন কঠোর পড়াশোনা করছে? আমরা যখন স্টাডিজ এস অথবা ইএস যুক্ত ভার্বের জন্য আমরা কোয়েশ্চন ওয়ার্ড অর্থাৎ WH ওয়ার্ডের পরে ডাজ বসাবো, তখন স্টাডিজ অর্থাৎ মূল ভার্বটি এস অথবা ইএস বিহীন অবস্থায় কোয়েশ্চন সেন্টেন্সে বসবে, রাইট? তাহলে হি স্টাডিজ হার্ড টু মেক এ গুড রেজাল্ট। এ বাক্যের কোয়েশ্চন কি হলো?
Why does he study hard? সে কেন কঠোর পড়াশোনা করছে? কেন করছে? টু মেক এ গুড রেজাল্ট। অর্থাৎ আমরা যখন কোনো কোয়েশ্চেন ওয়ার্ড দ্বারা প্রশ্ন করব তখন স্টেটমেন্টটাই উত্তরে চলে আসে, রাইট? Why does he study hard? সে কেন কঠোর পড়াশোনা করছে? টু মেক এ গুড রেজাল্ট, ভালো ফলাফল করার জন্য। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? নেক্সট স্টেটমেন্ট, I could not go to school for illness. I could not go to school for illness. আমি অসুস্থতার জন্য বিদ্যালয়ে যেতে পারলাম না। কি জন্য আমি বিদ্যালয়ে যেতে পারলাম না? অসুস্থতার জন্য। আর আন্ডারলাইন ওয়ার্ড ইজ ফর ইলনেস। কেন যেতে পারলাম না? ফর ইলনেস, অসুস্থতার জন্য যেতে পারলাম না। আমরা জানি ওয়াই কি জন্য ব্যবহার করা হয়? কারণ বা উদ্দেশ্য জানার জন্য। তাহলে কোয়েশ্চেন করার জন্য আমরা কি বসাবো? প্রথমে ওয়াই। ওয়াই আমরা জানি আই সাবজেক্ট এবং কোড হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং এটি পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে এবং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান। তাহলে ওয়াই, এর পরে কি বসাবো? এই কুডি বসাবো। ওয়াই কুড, তারপরে আমরা জানি আই এর জন্য কি বসাবো? ইউ। ওয়াই কুড ইউ। তারপরে যেহেতু এটি একটি নাবোধক বাক্য, যেতে পারলাম না, নট ব্যবহার করা হয়েছে, সেজন্য আমরা এখানে নট ব্যবহার করব। ওয়াই কুড ইউ নট, ওয়াই কুড ইউ নট, তারপরে ভার্ব গো অর্থ যাওয়া, গো টু স্কুল কোয়েশ্চন মার্ক। তাহলে প্রশ্নটা কি হলো? ওয়াই কুড ইউ নট গো টু স্কুল? তুমি কেন স্কুলে যেতে পারলে না? স্টেটমেন্ট হচ্ছে আই কুড নট গো টু স্কুল ফর ইলনেস। আমি অসুস্থতার জন্য বিদ্যালয়ে যেতে পারলাম না। এবং প্রশ্ন হচ্ছে ওয়াই কুড ইউ নট গো টু স্কুল? যেহেতু কোনো কাজের কারণ বা উদ্দেশ্য জানার জন্য আমরা ওয়াই ব্যবহার করি, সেজন্য ওয়াই কুড ইউ নট গো টু স্কুল। যেহেতু এখানে কুড আছে পাস্ট ফর্মে, যেহেতু কুড অক্সিলারি ভার্ব এবং পাস্ট ফর্মে, সেজন্য আমরা WH ওয়ার্ডের পরে এখানে কুড বসিয়ে দেব, রাইট? নেক্সট স্টেটমেন্ট, আই গো টু মার্কেট টু বাই এ ব্যাগ। I go to market to buy a bag. I go to market to buy a bag. Here, to buy a bag. Here underlined word is to buy a bag. আমি একটি ব্যাগ কেনার জন্য মার্কেটে যাই। তাহলে আমার যাওয়ার উদ্দেশ্য কি? ব্যাগ কেনা। কেন যেতে চাই? ব্যাগ কিনতে যেতে চাই। তাহলে আমরা কি ব্যবহার করব? কাজের উদ্দেশ্য বা কারণ জানার জন্য কি ব্যবহার করব? হোয়াই। হোয়াই। এবং একটি বিষয় লক্ষ্য করে, এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং গো এটি মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় নাই, সেই জন্য আমরা কি ব্যবহার করব? ওয়াই ডু। ওয়াই ডু ইউ। আই কেন? আই কেন ইউতে পরিবর্তিত হয়? তোমরা মনে আছে নিশ্চয়ই। আই কেন ইউতে পরিবর্তিত হয় সেটা অবশ্যই তোমরা জেনে গেছো। ওয়াই ডু ইউ, তারপরে মেইন ভার্বটা বসিয়ে দেব। ওয়াই ডু ইউ গো টু মার্কেট, কোয়েশ্চন মার্ক বসিয়ে দিলাম। ওয়াই ডু ইউ গো টু মার্কেট? তুমি কেন বাজারে যাও? অর্থাৎ আমার যাওয়ার উদ্দেশ্য কি? আই গো টু মার্কেট টু বাই এ শার্ট। আমি পূর্বের ক্লাসে বলেছি ডিয়ার স্টুডেন্টস যে আমরা যখন স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করব তখন এই কোয়েশ্চেনের উত্তরে আবার স্টেটমেন্টটাই চলে আসে। ওয়াই ডু ইউ গো টু মার্কেট? তুমি কেন বাজারে যেতে চাও বা তুমি কেন বাজারে যাও? আই গো টু মার্কেট টু বাই এ ব্যাগ।
I go to market to buy a bag. আমি একটি ব্যাগ কিনতে বাজারে যাই। রাইট? ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ তোমরা হোয়াই এবং হুইচ ব্যবহার করে কিভাবে একটা স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায় সেই বিষয়ে আলোচনা শুনলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং এই বাক্যগুলো খাতায় লিখে নিয়েছো। My dear students, now I am going to give you your homework. Of course, to get ready. Statement number 1. February is the second month of the year. Here underline what is February. Statement number 2. She did not go to school because she is ill. Here underline one is because she is ill. Let's try to write quickly. Question number 3. Everyone was afraid because of fire. Here underline what is because of fire. Everyone was afraid because of fire. Statement number 4. Food like meat, fish and chicken have protein. Here underline what is meat, fish and chicken. Here underline what is meat, fish and chicken. Statement is food like meat, fish and chicken have protein. Here underline what is meat, fish and chicken. Have you finished writing? Thanks a lot. My dear students, আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? কিভাবে which এবং why এই দুটি WH ওয়ার্ডস ব্যবহার করে একটি স্টেটমেন্টকে কোয়েশ্চেনে পরিণত করা যায়। নিশ্চয়ই তোমরা আলোচনা বুঝতে পেরেছো।